কিছুদিন আগেও স্বর্ণ ও রূপার বাজার ছিল চড়া, দাম বাড়ছিল একের পর এক রেকর্ড ভেঙে। কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট বদলে যায়। একদিনের ব্যবধানে বড় ধাক্কা খায় এই দুই মূল্যবান ধাতু। বিনিয়োগকারীদের মনে এখন একটাই প্রশ্ন, এত দ্রুত কেন পাল্টে গেল বাজার? দীর্ঘ সময় ধরে টানা ঊর্ধ্বগতির পর হঠাৎ করেই বিশ্ববাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে এই দুই মূল্যবান ধাতুতে। দরপতনের এক পর্যায়ে স্পট গোল্ডের দাম কমেছে প্রায় 10%, আর রূপার দাম নেমেছে প্রায় 15%। প্রতিনিয়ত সোনার বাজার সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশ্লেষকদের মতে এই দরপতনের পেছনে সবচেয়ে বড় কারণ একটি মার্কিন রাজনৈতিক সিদ্ধান্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের পরবর্তী প্রধান হিসেবে কেভিন ওয়ার্শের নাম ঘোষণা করায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে বাজার। এর ফলে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার, আর ডলারের মান বাড়লে সাধারণত স্বর্ণের দাম কমে যায়। এটাই বাজারের চিরাচরিত নিয়ম। লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম নেমে আসে আউন্স প্রতি $4,750, রূপার দামও কমে দাঁড়ায় $82। অথচ মাত্র কয়েকদিন আগেই জানুয়ারিতে স্বর্ণের দাম রেকর্ড $5,500 ছুঁয়েছিল, আর রূপা উঠেছিল $120। দাম কমার কারণ শুধু ডলারই নয়, স্বর্ণরূপা কেনাবেচার নিয়ম বদলানোয় এখন ব্যবসা করা বেশি খরচের। আর গত এক বছরে দাম অনেক বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী সুযোগ বুঝে লাভ তুলে নিচ্ছেন। স্বর্ণের সঙ্গে জ্বালানি তেলের বাজারে পতন দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় 5%। এর পেছনে আছে তেল উৎপাদনকারী দেশগুলোর উৎপাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কিছুটা কমার আভাস। এই দরপতন গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় ঘটনা হলেও স্বর্ণের বাজার এখনও গত বছরের তুলনায় অনেক বেশি চড়া। বিনিয়োগকারীরা এখন তাকিয়ে আছেন ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপের দিকে। 2026 সালে সুদের হার কমানোর যে সম্ভাবনা রয়েছে তা স্বর্ণের দামকে আবারও টেনে তোলে কিনা সেটাই এখন দেখার বিষয়। হ্যালো এভরিওয়ান, প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিনিয়ত আমাদের চ্যানেলে সোনার আপডেট ভিডিও নিয়ে আপলোড করা হয়।